নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো আশা করি। এইবারে গরমেও পায়রার ইচ্ছা আছে খেলা, অল ইন্ডিয়া খেলেছি। আর শীতে তো একটা মানে সবাই বলে খেলি না, তা শীতে ইচ্ছে ছিল না, তাও জোর জবরদস্তি দাদা বলেছে বলে দাদারা সবাই বলছিল ভাই খেয়াল, সেই এখানে ম্যাড্রাস করেছি। তা আমার এই শখের পায়রা কম বেশি বোড়ান আছে। তা এই কটা পায়রা আজকে ছাড়বো, আজকে বুধবার, আজকে তো ফরকের ডেট আছে, তাই আজকে কটা পায়রা ছাড়বো, 6টা পায়রা সামনে রবিবার খেলার জন্য। তা আর কিছু বলছি না, আর এই অবধি আজকে তো একটা পজিশন শীতে হয়েছে তাই তো। আর গরমে মোটামুটি অল ইন্ডিয়া যে তুমি খেলেছিলে তাতে কি এই পায়রাগুলো ছিল? এই পায়রাগুলোই আমার ছিল। আচ্ছা, সামনে রোববারে 6 পায়রা তো এগুলো থাকবে আর কি। আর আমারও তো বুঝতে পারছো যে আজকে আমারও ফরকের ডেট, কেন সামনে রোববার আমিও তোমার সাথে নামবো আর কি। তো এইভাবেই চলছে, কিছু করার নেই। তো চলুন বন্ধুরা, আমরা ট্রফি সার্টিফিকেটটা সাইডে রাখি, রেখে পায়রাগুলো উড়ানটা দিয়ে আমরা ভিডিও দিকে এগিয়ে যাবো, আর পায়রাগুলো উপরে উঠবে শখ করতে থাকবো। ভাইয়ের তাওয়াতে এই পায়রা উড়ান দিয়ে দিল ভাই। ভাইয়ের এখানে সুন্দর জাল খাঁচার সাথে সব সেকশনগুলো করা আছে। তাও প্ল্যান আছে যে চিলাকোটার উপরে উড়ান পায়রা নিয়ে চলে যাবার, এই সেটটাকে অর্ধেক করে দিয়ে ট্যাঙ্কের উপরে অর্ধেক সেট থাকবে, আর অর্ধেক থাকবে হচ্ছে উড়ান পায়রার জন্য। আর সাথে একটা কনসেপ্ট আমি আপনাদের দেখাই, যে অনেকের এই লাইট নিয়ে প্রবলেম হয় যে কীভাবে আমি লাইটটা সেট করবো ছাদে হাইট বাড়িয়ে। তো দেখুন ভাই, এখানে যে জিআই পাইপ হয় সেই পাইপ একটা রয়েছে, তার সাথে সাপোর্টিং দিয়ে আর একটা পুরো ফুল, এটা মানে আই গেস 20 ফুটের পাইপ। এই 20 ফুটের পাইপ দিয়ে একটা এই যে দেখুন উপরে লাইট লাগিয়ে দিয়েছে, আর সেই পায়রা উপরে এই জুট ধরে নিয়েছে। আমরা ভাইয়ের লফটের দিকে এবার একটু আগিয়ে যাব। তো অর্ঘ্য ভাইয়ের সাথে তো আমার তো বহুদিনের আলাপ, আর সত্যি কথা অর্ঘ্য ভাই খুব হেল্প করে যারা পায়রা ওড়ায়। কোথাও যদি কোনো মানে রেফ্রির যদি শর্টেজ থাকে, কেন এখন তো এত নাম্বার, লাস্ট শীতে যেটুকু আমার মনে আছে এক একটা দিনে মানে দুদিকের ক্লাব মিলিয়ে 300-300 উপরে প্লেয়ার হয়ে গেছে, মানে জাহাজ নিয়ে প্রবলেম। তো অর্ঘ্য ভাই একটা অন্য কাজ করে, মানে এই পায়রার এই রেফ্রি ফেফরিটা হচ্ছে শখে যায়, যে যদি কোনো ভাইয়ের যদি শর্টেজ থাকে তখন ও গিয়ে করে টোরে দেয় আর কি। আর কিছু করার নেই, এইভাবে আমরাই আমাদের হেল্প করতে হবে, তাই না? কেন সবাই তো এখানে এই রেফ্রির জন্য হঠাৎ করে একদিন আসতে চাইবে না, তাই না? তো এদিকে ভাইয়ের একটা ব্রিডিং সেকশন রয়েছে, এই যে নেটের করা মসকিটো নেট দেওয়া রয়েছে, এখানে 6 খোপের ব্রিডিং সেকশন রয়েছে, এখানেও কিছু পায়রা রয়েছে। ভাইয়ের লফটের এখানে একটা আড্ডা সেকশন রয়েছে, আড্ডাতে পুরো খুব সুন্দর করে ভেন্টিলেশন আছে। তো এই আড্ডা সেকশনে ভাইয়ের ম্যাক্সিমাম সব নর পায়রা আছে, খুব ভালো ভালো সুন্দর সুন্দর কিছু পায়রা রয়েছে। আমি ওয়াক অ্যারাউন্ডে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর গিরিবাজ তো আমি ভাইয়ের জানি যে বহুদিনের শখ, গিরিবাজ পায়রা পুরাতন গিরিবাজ আছেই। যে এখানে কিছু পায়রা আছে, সেখান থেকে কিছু পায়রা সেলে থাকবে, নেক্সট পার্টে আমরা দেখাবো। এটা নর দেখুন, তারপরে এই মেছিয়া এই যে নর, ভীমরুল লাইন, এদিকে এই কালোজিরিয়া নর। আর ভাইয়ের একটা সবুজ পেয়ার, সব থেকে ওল্ড পেয়ার আর সব থেকে রেজাল্টেড পেয়ার, সেই পেয়ার থেকে এরকম এই লাল খতেন, এই কাসমা, এরম টাইপের সব বাচ্চাগুলো আসে। তো ভাইয়ের খুব ফেভারিট পেয়ার সেটা। এদের এই যে ফুল স্টার নর রয়েছে, এই ফুল স্টার নর, এই কালাঙ্কা দেখুন, এখানে কালাঙ্কা ভাইয়ের ঘরের বাচ্চা, ভালো ভালো খুব ভালো ভালো কালাঙ্কা রয়েছে, জ্যাক পায়রা রয়েছে, এদিকে ফুলসিনা রয়েছে, ওইদিকে একটা সাদা নর খুব সুন্দর। এই নটটা সামনে এলো, এই নটটা, এই নটটা তো আমার দেখে খুব ভালো লাগলো। এই নটটা রয়েছে। অনেক ভাই ছাদে ফিক্সড করতে পারেন না, মানে পায়রার লফট করতে পারেন না, কারণ অনেকের প্রপার্টিতে নানান রকমের সমস্যা থাকে, তো তারা এইরকম কনসেপ্টেও চাইলে আড্ডা করতে পারেন। এবারে এইদিকে আমি চলে আসি, এইদিকে ভাইয়ের পূর্ব দিকে মুখটা পূর্ব দিক, সকালে রোদ পুরোপুরি আড্ডার মধ্যে আসছে। এখানে দুটো নরের সেকশন করা রয়েছে, আচ্ছা দুটো মাদি সেকশন, এই দুটো, আর এখানে দুটো নরের সেকশন করা আছে। ভাইয়ের লফটা এরকম, আর হাইট মোটামুটি এখানে 7 ফুটের মধ্যেই রয়েছে উপরে জালটা, যাতে এই পাল্লা বা পায়রা ধরা বা সব কিছু পুরো গ্রিপিংয়ের মধ্যে থাকে। তো খুব সুন্দর করে প্ল্যানিং। অ্যান্ড উপরে যাওয়ার জন্য দেখুন সব থেকে ইউনিক লাগলো এই সিঁড়ি, এরকম সিঁড়ি আমি কখনো দেখিনি কারোর বাড়িতে। এইভাবে ভাই উপরে যায়, তো এই পায়রার জন্য উপরে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, ভাইতে চলে যায়, বাড়ির কেউ যেতে পারে না। তো এরপরেই উপরে ফের লফট হবে, এখানে প্ল্যানিং আছে। তো আজকে ভাইয়ের কাছে এসছি
সত্যি কথা বলতে মানে ভাই তো টুর্নামেন্টে নেমেছেন, এবার লাস্ট শীতে বলেছেন এই গরমে উড়িয়েছেন। এবার পুরাতন গিরিবাজ পায়রা প্রচুর ভাই ছাড়তে পারে না। এবার এখন কি হচ্ছে যে টুর্নামেন্টের পায়রার দিকে এত ফোকাস হয়ে যাচ্ছে যে পায়রা একটু নাম্বারসটা যদি সিলেক্টেড থাকে তাহলে সুবিধা হবে। ওই জন্য কিছু পায়রাও সেলেও রাখবে, বেশি না, জাস্ট 10-12খানা পায়রা সেলে রাখবে, খুব কম প্রাইসে রাখবে বলেছে আমাকে। কেন পায়রা তো কখনো সেলফেল করেনি, কোনোদিন ইউটিউবও করেনি, প্রথমবার ইউটিউবে আসা। আর কিছু পেয়ার আমরা চলুন ভাইয়ের হাত ধরে কিছু পেয়ার আমরা একটু শখ করাই, ভাইয়ের কি কি পায়রা কাছে আছে আমরা দেখি একটু, চলুন। পেয়ার তো শখ করাবো, সাথে একটু আমি হালকা করে দেখিয়ে দিই। এই হচ্ছে ভাইয়ের আড্ডা, মানে উপর নিচে করে 4টে আড্ডা করা। এই ফিমেলটা দেখুন, ফিমেল তো বাহ, খুব সুন্দর ফিমেল দেখুন, এই যে বাহ, সুন্দর ফিমেল, ফুলসিরা ফিমেল। এই কালার করা পায়রা অল ইন্ডিয়াতে ছিল এগুলো। এখানে বাচ্চা, এখানেও ফিমেল আছে, এখানেও কিছু ফিমেল রয়েছে, এখানে ধাড়ি ফিমেল, সাথে কিছু বাচ্চাও রয়েছে, গিরিবাজ পায়রাও রয়েছে এখানে, এখানে গিরিবাজ পায়রা রয়েছে। এইদিকে দেখুন ফিমেলটা, দেখুন এই ফিমেলটা, কত সুন্দর সুন্দর পায়রা রয়েছে। নরের সেকশন বাঁদিকে রয়েছে। আসুন আমরা কিছু বিডার পেয়ার এবার শখ করাই। সব থেকে পুরনো পায়রা, এর হাত ধরেই, এই পায়রার হাত ধরেই আমার পায়রা ম্যাড্রাসের জগতে আসা। এই যে আমার বুড়ো পায়রা, এর বয়স হচ্ছে 15 বছর। এদের এই বাচ্চা আমার প্রাইজ মারে, সব কিছু, এর ওড়ান আমি সব দেখা। আর এইটা আমার মানে কেনা পায়রা, ঘরের নয়, এটা কেনা পায়রা। তাই এদের সাথে এই পেয়ারটা ম্যাচিং করে আমার পায়রা খুব ভালো হয়। এটা হচ্ছে ভাইয়ের বাড়ির জান সান মান সবকিছু। হ্যাঁ, 15 বছর বয়স, তাই তো? এই পেয়ারটা, এই পেয়ারটা ভাইয়ের কাছে থাকবে আর কি। এটা মানে চলে গেলে এই ঘর থেকেই চলে যাবে। বাহ, খুব সুন্দর সেট। আর এদের বাচ্চা ভাইয়ের নাকি রেজাল্টেড আর দেখা জিনিস আর জানা জিনিস, বিভিন্ন রকমের কালারের বাচ্চা পড়ে। লাল বাচ্চা, সবুজ বাচ্চা, ছাই রঙের বাচ্চা। মেচি আসে না? মেচি এখনো পর্যন্ত আসেনি, খুব কম। আচ্ছা, খুব কম এসছে কি মেচি? একটা এসছিল, ঠিক আছে। আসুন আমরা ছেড়ে দেখাই। এই হলো পেয়ার, অনেক বয়স হয়ে গেছে, আরো এ বেঁচে থাকুক, আলো ফুল ফল দিক, যাতে আমরা আরো ভালোভাবে শখ করতে পারি। এই একটা আমার শখের কালো পেয়ার, দাদা আমাকে দিয়েছে। এই আমার শখের, মানে দাদার ঘরের সবুজ যেটা বলে বালি লাইন, এই হচ্ছে আসল পেয়ার। এই বালি লাইনের সবুজ, তাই তো? এই হচ্ছে মাদি, এই হচ্ছে নর। বাহ, এদের বাচ্চা হচ্ছে তুলেছি, দেখা যাক কি হয়। আর এটা কি নতুন করে সবে পেয়েছো, তাই তো? দাদা আমাকে গিফট করেছে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর বালি লাইনের সবুজ পায়রা। হ্যাঁ, শখের আমার কালাঙ্কা পেয়ার, দাদার ঘরের নর, আমার ঘরের মাদি। আচ্ছা, এই একটা পেয়ার। এদের বাচ্চা রেজাল্ট দেখা আছে? বাহ, চলছে তো বাচ্চা এদের। আচ্ছা, এদের বাচ্চা উপরে আছে একটা, তাই না? বাচ্চা রয়েছে উপরে। আচ্ছা আচ্ছা, বাহ। এদের বাচ্চা আমার কোনো মিস নেই, নটা দাদার কাছ থেকে পাওয়া? দাদার কাছ থেকে নেওয়া। আর মাদিটা আমার ঘরের মাদি। বাহ, ভাই নিজের মতো করে জোড়া বেঁধেছে, নটটা দাদা দিয়েছে, আর মাদিটা নিজের ঘরের মাদি। আসুন ছেড়ে দেখায়। এটা হচ্ছে মাদি, এটা হচ্ছে নর। এই একটা কালাঙ্কা, সব থেকে আমার পুরনো মাদি, বুড়ি মাদি। এটা এর বয়স হচ্ছে 7 বছর, মানে যার আর কি তোমার। এর বাচ্চা রয়েছে, এর একটা মাদি বাচ্চা দেখালাম। আর এটা আমার নর। এই নটটা কি দাদার থেকে পাও নাকি? না, এই নটটা হচ্ছে রায়াদার থেকে কেনা। আচ্ছা আচ্ছা, শিমুলতলা রায়াদা আছে। মানে তুমি মোটামুটি নিজের মতো করেই পায়রা করেছো এত বছর। গিরিবাজ পায়রা বেশি ছিল, এবার আস্তে আস্তে ম্যাড্রেসের শখ হয়েছে। আর ম্যাড্রেসের জগতে এখন তুমি ওই দাদার একটু হাত ধরে চলছো আর কি। ওখান থেকে কিছু পায়রা পেয়েছো আর সেইভাবে পায়রাবাজি করছো, তাই তো? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বাহ, এখন কালাঙ্কাটা খুব শখের ভাইয়ের, বুঝতে পারছি যে কালাঙ্কা পায়রা, কিছু পায়রা ঘরে রয়েছে আর কিছু পায়রা ভাই শখ করাচ্ছে। বাহ, খুব সুন্দর কালাঙ্কাটা। ভাইয়ের বাড়িতে একটা আড্ডা খোপে একটা নর আছে, সেই নরটাও আমার দারুণ লেগেছে। এটা হচ্ছে মাদি, ভাইয়ের কালাঙ্কার শখ। এই হলো একটা সেট। এই আমার সব থেকে পুরনো পায়রা নর, সব থেকে বুড়ো নর। হ্যাঁ, এর বয়স হচ্ছে 9 বছর। বাহ, এর বাচ্চা আছে সাদা, সাদা সাদা যা বাচ্চা দেখছো এদেরই বাচ্চা। আমার ঘরে সাদা লাইন। এর উড়ানটা কেমন? সাংঘাতিক উড়ান। এ কি উপর দিয়ে না নাকি মাছ দিয়ে দৌড়ায়? একদম উপরে, একদম উপরে থাকবে, কিন্তু গিরিবাজের মতো রিং, কোনো লং নয়।
এটা অনেক পুরনো পায়রা, তাই তো? নাকে গেস্ট সব চলে এসেছে। এটা হচ্ছে রিসেন্ট নতুন মাদি, মানে আচ্ছা পেয়ারটা করে দেখছি আমি। আচ্ছা, এই মাদিটার চোখটা দেখুন বন্ধুরা, চোখটাও অ্যান্টিক। মাদি এর হচ্ছে আচ্ছা। বাবা মা কালাঙ্কা। কালাঙ্কাতে চোখ ফাটা বেরিয়েছে, তাই তো? হ্যাঁ। বাহ, সাংঘাতিক মাদি, কালাঙ্কার পেট থেকে এসছে। ঠিক আছে, আসুন ছেড়ে দেখি। এই হলো পেয়ারটা। আজকে ওয়েদারটা খুব খামখেয়ালি, রোদ আসলে পুরো চড়া রোদ আসছে, আর ঠান্ডা হলে মেঘলা হয়ে যাচ্ছে। আর ভাইয়ের পায়রা উপরে লম্বা চলছে, উপরে পায়রা উড়ানের শখও চলছে, নিচে পায়রার ভিডিও করেও শখ চলছে। আসুন নেক্সট কোনো পেয়ার দেখি। এই হচ্ছে দাদার ঘরে আবার সেই দেখালাম, একই ভীমরুল পায়রা, এর তো আর কিছু বলার নেই। এই একটা পেয়ার দেখাচ্ছি, এর রেজাল্ট সবাই জানে কম বেশি। সবাই জানে। এই একই পায়রা আমাদের সাউথে তো এর ডিমান্ড প্রচুর। হ্যাঁ, এর দুটো আমার কাছে আছে অনেক কটা, তাই এদের দুই ভাইকে, দুটো দাদা আছে, দুটো দাদাকে আমি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই মেছি আঁশের মধ্যে ভীমরুল লাইনের পায়রা, খুব পছন্দের পায়রা, ভাইয়েরও খুব শখের পায়রা। যে কটা পেয়ার দেখানো হচ্ছে, আরও কিছু পেয়ার ঘরে রয়ে যাচ্ছে। আপনারা জানেন আমি প্রতিটা লফটে গিয়েই বলি যে সব পায়রা শখ করানো হয়ে ওঠে না এইটুকু টাইমের মধ্যে, যতগুলো সম্ভব হয় করিয়ে দেই, কিন্তু সব শখ করানো সম্ভব না একটা 15-20 মিনিটের ভিডিওর মধ্যে। তো আসুন আমরা নেক্সট আরও কিছু শখ। এই হচ্ছে আমার সব থেকে শখের পুরনো পায়রা গেরোয়াজ। এইসব পায়রা তো আর দেখা মেকা যায় না, তাই এই পায়রা সেই আমার এখনও ধরে গেছি। এত তো ম্যাড্রাস করেছি, এই পায়রাগুলো মানে মরে যাবে, তাও ঘর দিয়ে বের হবে না, সেরকম অবস্থা এদের। মানে এত ভালো লাগা এদের প্রতি আছে। পায়রা এ হচ্ছে আমার বাবার পছন্দের পায়রা এগুলো, মানে বাবারা তখন পায়রা পুষতো। তুমি সেগুলো ধরে রেখেছো এখনো? এখনো রয়েছে। আর কাকুরও শখ পায়রার, কাকুকে ভিডিও পেলাম না, কাকু ব্যস্ত একটু বেরিয়ে গেলেন, বাট ভিডিও পেলে কোনো গল্প তুলে ধরতাম। তো ভাই বাবার শখটাকে ভাই রানিং করছে, এইভাবেই পায়রা জেনারেশন বাই জেনারেশন শখ চলে। এটা কালসেরা পেয়া, তাই তো? এখন টেডি, কামাগার, কাসুরি, কস্তুরি, ডাব্বালে কত কি চলে এসছে, কিন্তু দেখলে মনে হয় সবকিছুর বাপ এরা। মানে এরাই একই পায়রা কিন্তু একটু মডিফাইড করে করা। ঠিক আছে বন্ধুরা, আমরা তো এই সমস্ত পায়রা দিয়ে পায়রা শখ শুরু করেছি, তাই আমাদের কাছে এইগুলো প্রচন্ড ভ্যালুয়েবল। এবারে জানি না কার কাছে কি লাগতে পারে, বাট আমরা ছোটবেলায় এই পায়রাই শখ করতাম। তখন মানে এরকম চাপ কালসির একটা পেয়ার কিনতে যাবো কারোর কাছে বলতে ভয় লাগতো, কি দাম চাইবে, দেবে কি দেবে না, তাই না? মানে চট করে পাওয়া যেত, ইজিলি অ্যাভেলেবেলও ছিল না। এই আমার লাস্ট সব থেকে পুরনো গিরিবাজ পায়রা, ম্যাড্রাস পায়রা তো রয়েছে, এগুলো হচ্ছে শখের পুরনো গিরিবাজ। এদের বিষয় মানে এদের বাচ্চা খুব ওড়ে, মানে ম্যাড্রাসের সাথে দিয়ে এমনও আছে, এই ম্যাড্রাসের সাথে আমার বাড়িতে উড়েছে টক্কর দিয়ে, মানে কেউ কারো জুট ছাড়ছে না, মানে এর রেসারেসি করছে, ও রেসারেসি, মানে গিরিবাজের মতো টান। এদের বয়স কেমন হবে? এদের বয়স প্রচুর। আচ্ছা, এদের জেনারেশন তুমি এখনো করছো? এখনো আছে। ভাইয়ের বাড়ির একদম মানে গোল্ড, সব থেকে পুরাতন পায়রা গিরিবাজ পায়রা। এটা দিয়ে আমরা শখের ভিডিওটা এন্ড করছি বন্ধুরা। নেক্সট পার্টে কিছু সেলের পায়রা থাকবে, দামও বলা থাকবে, ভাই দাম বলে দেবে বলেছে, তো আপনারা কেউ মিস করবেন না। নেক্সট পার্টটা অবশ্যই সবাই দেখবেন।